জোরে বলার চেষ্টা করছি। যেহেতু বসন্তকাল এবং প্রায় 8:30 ক্রস করে গেছে, আর বাসন্তী শুভেচ্ছা না জানিয়ে সোজা চলে যাচ্ছি কবিতায়। বলছি বসন্তকালেই কোকিলের কথা। এক কোকিল আর কোকিলের গল্প। বসন্তকাল এসেছে, কোকিল আম গাছের ডালে বসে এক মনে গান গাইছে রে, কু কু কু। আর মাঝে মাঝে কোকিলনিকে বলছে, ও কোকিলনি তুই ডিম পারলি রে। 3-4বার এরকম বলার পর কোকিলনি ভীষণ রেগে গিয়েছে। রেগে গিয়ে বলছে, ডিম আমার পাড়া হয়ে গেছে। মা কখন পারলি, কবে পারলি? ওই কাল রাতে তাল গাছে ওই উঁচু মগডালে যেখানে কাকেদের বাসা, ওখানে আমি ডিম পেড়ে এসেছি। কোকিল ভীষণ রেগে গিয়েছে আর বলছে, এঁটো কাটা বাসি পচা ধসা ছাড়া খায় না, এঁটো কাটা বাসি পচা ধসা ছাড়া খায় না, গান যদি শুরু করে কান পাতা যায় না, একটি মাত্র চোখ অতি অভদ্র লোক। সেই কোকিলের বাড়িতে বাচ্চা বড় হবে আমার ছানারা, তাও যদি গান কাক যা এক্ষুনি ডিম ফেরত নিয়ে আয় যা। শুনে তখন কোকিলনি বলছে, ডিম ফোটানোর আমি বাকি জানি, যা করেছে মা ঠাকুমা তাই করি গে আমি। ডিম ফোটানোর আমি বাকি জানি, যা করেছে মা ঠাকুমা তাই করি গে আমি। কোকিল বলছে, ও তাহলে আর মিথ্যে কেন ঘামি, ও তাহলে আর মিথ্যে কেন ঘামি, যা করেছে বাপ পিতমো তাই করি গে আমি, যা করেছে বাপ পিতমো তাই করি গে আমি। বলে সে আম গাছের উঁচু ডালে বসে ডাকতে আরম্ভ করলো, কু কু কু। না না আমারটা হ্যালো। এক মুঠো বন্ধুত্বের ডাকে সাড়া দিয়ে আমরা নিউটাউন শিল্পীক্ষেত্রে এক মুঠো বসন্ত নিয়ে এসেছি। শুরু করছি আমাদের নিবেদন। আমি শিখা রায়চৌধুরী, আমার সাথে আছে ইন্দ্রাণী দত্তগুরু। লক্ষ শীতের শূন্যতা শেষ, প্রাণ ফিরেছে ধরা, অনুভূতি রঙিন চেলি সর্বাঙ্গে জড়ায়। গুনগুনিয়ে ভ্রমর চলে, মৌমাছিও আছে, সরিষা খেতে মধু পাবে বকুল আমের গাছে। বউ কথাটাও ডাকছে পাখি, কোকিল ঘরে গান, হীরায় আমার বাজল বুঝি সূক্ষ্ম প্রেমের টান। প্রাণের সখার অপেক্ষাতে প্রহর বয়ে যায়, মঞ্চে আমার হয় উদাসী, কি করবো ভাই। ধরিত্রীর ঘুম ভেঙে আজ নবসাজ, আসিল জাগরণ নব বসন্ত ঋতুরাজ। আকাশের মেঘদূত আলো ছায়া মেখে দেবে ধরণীর ভবনেতেই রাজ টিকা এঁকে। ফুলে ফুলে হবে লাল শিমুল পাল, সাজবে কৃষ্ণ চূড়া আর আমি আমি বোনের গন্ধের সাথে দিগন্ত লাল করে তুলল পলাশের খোকা। শিমুল পলাশ কৃষ্ণচূড়ার আগুন রঙে প্রকৃতি সেজে উঠেছে। তারা শাখা দুলিয়ে জানান দিচ্ছে আজ বসন্ত। মাথা তাদের তিনশুকের মালা, শরীরে বুনো ফুলের সৌরভ। ফোটে ফুল পলাশ ফোটে, ওঠে রোদ আবির রাঙা। যেতে চাও পলাশ বাড়ি, বাড়িটার চাও ঠিকানা। গাছের আর চুল পেতে সব খোপাতে ফুল বুঝেছে, আকাশের কপাল জুড়ে বড় এক চাঁদ উঠেছে। ফুটেছে ফুল ফুটেছে, কি আগুন পলাশ গাছে, নানা সব পলাশ ডালে রানালাল পলাশ গাছে। ফুটে যায় পলাশ ঝরে, রেখেছে বিছিয়ে বাটি। আমি সেই লাল গালিচায় হারি পাই একলা হাঁটি। গালিচা লাল গালিচা, মনে হয় শুয়েই থাকি।
দেখি নীল আকাশটাকে, মাখি লাল কাকুর মাটি। ফাল্গুনি পূর্ণিমার জ্যোৎস্না তার 16 গলা পূর্ণ করে আকাশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বুকে এসে নামল তার অপার সৌন্দর্য নিয়ে। শুধু বসন্তকে পূর্ণতা দিতে দোল ফাগুনের চাঁদের আলো বিশ্বভুবন মাতোয়ারা। চাঁদের আলো ভেসে যাচ্ছে চলাচল বারাচার দোলের রাতে। এই যে সব কাণ্ড করে বনটাকে জড়িয়ে ধরে ঢুকে যায় তার ভিতরে। সারা রাত চাঁদের জলে স্নান করে পলাশ বাড়ি, পাশে এক শীর্ণ নদী দেখে সেই কেলের খেলা। জলের স্থলে বনতলে সর্বত্র শোনা যায় মন মাতানো বসন্তের ডাক। মল্লিকা চামেলি পলাশ বলে, হে ঋতুরাজ, তোমার যে রূপের নাগাল আমরা পেয়েছি আর তা যেতে দেব না। তুমি আমাদের নিয়ে বসন্ত উৎসব করো। চাঁদের আলোকে আর বসন্তের সন্ধ্যায় সেই ত্রিভুবনজয়ী অপার রহস্যময় মূর্তি যার আবির্ভাব ঘটে অন্তর অন্তর। দক্ষিণা হাওয়ার স্পর্শে বেজে ওঠে শ্যামের ব্যাকুল বাসি। প্রেমের আলো প্রাণী মনে যৌবনের ঝড় ওঠে। নাচের তালে ঝঙ্কারিত হয়ে মন মন্দির নেচে ওঠে। প্রেম প্রেমিকা খোঁজে একে অপরের অন্তরের ছন্দে। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে, শিমুলের হিমুল বনে, পলাশের কেলাস তোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে, নাচতে শীতকু হেলি, ফাগুনের ফুল স্যাটেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন জ্বালা। ভুলালি মন ভুলালি, ওলে ও সাঙ্গুলালি, তমালে ঢাল্লি লালি, নীলিমার লাল দেয়ালা। ও ব্যস্ত বালিশ মাধবের নকল নবেশ, মধুরা তাই হবেশ। মাধবীর কুঞ্জে হাজির বলে ও মদন মোহন, না যেতে শীতের কাপড় এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবি। হারারা হরির গীতে, হারারা হরির গীতে, মাতিনি আজও শীতে, অধরের পিছকিরিতে, পুরিনি পানের হিঙুল, গাহিনী কোয়েল সখী, মারালা গারালা থাকি, এখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমুল। ওরা সই বোক ছিঁড়েছে, বলো দেখ শ্যামের পিছি এসেছে কে এসেছে, দোলে কার চেলির লালি। তখনই বলেছি ভাই আমাদের এমান ভিখায়, এলে শ্যাম আসবেন রায়, শ্রীমতী শ্যাম দুলালি। কৌশের রিক্ত শাখায় মধুজের বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ, এলে শ্যাম বংশীধারী, গোপনের গোপচিয়ারি, ফুল সব শ্যাম পিয়ারি, ভুলে যায় ছাড়কে প্রকাশ। সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনে রঙন হাসে, আমাদের সেই তো হই। শ্রীমতীর লাল কপলে দোলে লো পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে, দেলবন আলা করি, পায়ে তার পদ্ম ডোলে, দেলবন আলা করি। তোমাকে উজাড় করে দিয়েছি সকলে, কিছু যদি বাকি থাকে সঙ্গ বলে বলি, তাও দিতে রাজি। যদি অনেক কুয়াশা ভেঙে তুমি বলে ওঠো অর্থকার ভাষা, আমার বসন্ত রাতে প্রাকৃতিক চরিত, তখন তোমাকে ভাবত অপার তরিত। যেখানে পলাশ শুধু দিগন্ত অবধি, মুখে রাখে ভালোবাসা চতুর্দশ প্রদীপ। তারপর সন্ধ্যা নামে উদাসীন হাওয়া, লিখে রাখে ফিরে আসা, লিখে রাখে যাওয়া। যাওয়া তবু যাওয়া নয়, পূর্ণিমার চাঁদ আবার আবির মাখে, আবার লিখা। প্রণয় পিপাসা নিয়ে বনান্তরালে, আগুনের টিন পাকে তোমার কপালে। আমি তো দুরন্ত ফাল্গুন গায়ে মেখে তোমার জন্য বসে আছি, মনে মনে মাদল বাজাচ্ছি, আর গধূলির রং দেখছি দিগন্তে। তোমার মুখের পাশে উঠে এলো পূর্ণিমার চাঁদ, হয়তো পূর্ণিমা নয়, হয়তো মাতার প্রভাত, তবুও দলীয় রাত। কোনো কিছু ভুল করা যায়, কিভাবে তোমাকে বলি। আজ এই বসন্তের রাতে ফুলের লালিমা চাঁদে অঝরে গোপন রক্তপাতে, বসন্ত পূর্ণিমা আবির ছোঁয়ারা, তোমার শরীরে আজ রেখে যাব পলাশ প্রভাত। তোমার শরীরে আজ রেখে যাব পলাশ প্রভাত।
নমস্কার। ধন্যবাদ। স্মৃতি সেন, এরপরে মল্লিকা দেবী, ইন্দ্রলীলা আর আপনার নাম মৈমন্তিকা ভট্টাচার্য। হ্যাঁ, প্রস্তুত করুন। সকলকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বসন্ত মানে যদি ভালোবাসা হয়, আর সেই ভালোবাসার সংজ্ঞা হয়তো নিরূপিত হয় না, যেতে যেতে শুনতে থাকুন। ভালোবাসা মানে দুজনের পাঞ্জাবি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেওয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি। ভালোবাসা মানে একটু চোখ। এক মিনিট, যখন অনুষ্ঠানটা হচ্ছে না বুঝতে হবে, দেখছি তো অনুষ্ঠানটা হচ্ছে তো মাঝখানে ডিস্টার্ব হবে, বুঝতে হবে, শিশুদেরও শেখানো হবে। একটু সময়ের গন্ডগোল হয়ে গেছে, ঠিক আমার আসার মুহূর্তে আপনাদের চলে যাওয়া উচিত ছিল। এনিওয়ে, ভালোবাসার সংজ্ঞায় ছিলাম, খুব কঠিন কথা। ভালোবাসার সংজ্ঞা কিন্তু নিরূপিত হয় না, তবু কবির কথায় ভালোবাসার সংজ্ঞা। ভালোবাসা মানে দুজনের পাঞ্জাবি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেওয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি। ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা। ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির এক টানা ভিতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া। ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালার সামনে অবিরাম কথা বলা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। আর এই ভালোবাসা যখন কবিতা যাপন করবে, আমরা তাঁর প্রতি ভালোবাসায় সিক্ত হই। জীবনের বহু মুহূর্তে আমরা তাঁকে স্মরণ করি, তাঁর কথা বললেই বোঝা যায়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমায় পেলাম যখন, তখন আমার বয়স 19। শুভক্ষণ কুয়ার ধারে মার্জনাতে অপরিবেশ করছি তোমায়, বলছি তোমায়, আঁকছি ছবি শব্দে যখন 19 বছর বয়স তখন। পেরিয়ে গেলাম বেশ কিছু পথ, আধার আলোয় মেঘ বর্ষায় একলা চলে। ফুলে কাঁটায় তোমারই রথ, সাহস দিল, শক্তি দিল, মাথা উঁচু তোমার বোধে। উচ্চারণে ভরসা দিল, তার আড়ালে হেসে কেঁদে 40-এতে ছুটল ঘোড়া তোমার জেলে। ঝড়ে হাতে হবে অভিশাপ তোমার সাথে। মৃণাল করি বন্যা বিভা বিমলাতে চারুলতার সঙ্গে কাটে রাত্রি বিরাম। সুদর্শনা সুরঙ্গমার হাত ছাড়িয়ে পূর্ণতা পাই মন্দিরে। তখন আমার বয়স কি না, 50-এর শেষের বেলা। আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা, এমনি করে কাটছে জীবন তোমার সাথে। গোপন প্রেমে অভিসারে ঝঞ্ঝা মুখর বর্ষা রাতে, বাঁশিওয়ালা বাজায় বাঁশি প্রতিধ্বনি। ঘুমের মধ্যে শব্দ তুমি স্বপ্ন হয়ে ঝরে পড়ে। থাকবো জানি প্রহর জুড়ে তোমায় মিশে, তোমার শব্দ ছবি এঁকে উচ্চারণে ভালোবেসে। থাকবো জানি প্রহর জুড়ে তোমায় মিশে, তোমার শব্দ ছবি এঁকে উচ্চারণে ভালোবেসে। প্রথম কবিতাটি ছিল কবি রফিক আজাদ এবং শেষ কবিতাটি ছিল শ্রীমতী ব্রততী গঙ্গোপাধ্যায়ের লেখা শব্দ ছবি। পূর্বশ্রীকে বলবো আসতে, ইন্দ্রনীলাকে বলবো আসতে। আচ্ছা, বাকিরা যারা আছেন থাকবেন, যেমন আপনার অনুষ্ঠান এতক্ষণ বসে তারা শুনছেন, সুতরাং এটা
আমাদের উচিত যে আমরা বাকি অনুষ্ঠানটা শুনে যাব। আচ্ছা, তুঙ্গশ্রী ঘোষ। অনিন্দিতাদের জন্য রইল আমার এক আকাশ ভালোবাসা। এখানে উপস্থিত সকলকে জানাই বসন্ত রঙিন শুভেচ্ছা। আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে নেমে, বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদের দিল। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কবিরের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতি নিমন্ত্রণ লিখনো পাতি, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম বারবার মোর নাম এই বলে খ্যাতব আমি তোমাদের লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আমার দ্বিতীয় নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের রঙিন। ভিড় করেছে রং মশাইয়ের দলে, কেউ বা জলে কেউ বা তারা স্থানে। অজানা দেশ রাত্রি দিনে পায়ের কাছের পথটি চিনে, দুঃসাহসে এগিয়ে তারা চলে। কোন মহারাজ রথের পরে একা, ভালো করে যায় না তারে দেখা। সূর্য তারা অন্ধকারে ডাইনে বাঁয়ে উঠে মারে, আপন আলোয় দৃষ্টি তাদের থাকে। আমার মশাল সামনে ধরি নাচে, তাই তো আলো চোখে নাটে বাজে। অন্তরে ওর রঙের শিখা, চিত্তকে দেয় আপন টিকা। রঙিনকে তাই দেখি মনের মাঝে। পাখিরা রং ওড়ায় আকাশ তলে, মাছেরা রং খেলায় গভীর জলে। রং জেগেছে বনসভায়, গোলাপ চাঁপা রং জলায়। মেঘেরা রং ফোটায় পরে পরে, নীরব ডাকে রং মহালের রাজা। হুকুম করে রঙের আসর সাজা। অন্য ফাগুন কোথা হতে ভেসে আসে হাওয়ার স্রোতে, নানকে রাঙিয়ে করে তাজা। তাদের আসল বাহির ভুবনেতে, ফিরে শেখায় রঙের নেশায় মেতে। আমার এই রং গভীর প্রাণে, আমার এই রং গভীর গানে। রঙের আসল ধিয়ানের পেতে। নমস্কার। আমি ইন্দ্রনীল সেনগুপ্তকে মল্লিকা দিতে এবং হৈমন্তিকা দিতে ডেকে দিচ্ছি। গান, কবিতা এবং আমরা একসাথে আসুন। আগে ইন্দ্রনীল আসুন, তারপরে হ্যাঁ মল্লিকা দিয়ে আসুন, তারপরে ইন্দ্রনীলটা পরিচয় করে দেবে। আমরা এই ভালো
আচ্ছা, এখানে তো অনেক শিল্পী, অনেক গান, কবিতা, নাচ সব কিছু করে গেল। আমি একটা কবিতা বলবো ভেবেছিলাম, কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে আর সবাই একটু বাড়ি নেওয়ার জন্য ব্যস্ত। সেই কারণে আমি একটা ছোট্ট অনুগল্প, বসন্ত উৎসব, সেটা ওই অনুগল্পটা জাস্ট আপনাদের সামনে বলছি। আর এরপরে অনুষ্ঠানে আমি আমার আবৃত্তি করে থাকি আর কি, সেই আবৃত্তি পরিবেশন করবো আপনাদের সামনে। এখন অনুগল্পটা হচ্ছে, আমার ভালো লেগেছিল বসন্ত উৎসব অনুগল্প। শান্তিনিকেতনে দোলের দিনে মাঠে আবির বিক্রি করে বাড়ি ফিরে এলো বছর 15 বুধন মান্ডি। বুধন তার আবির বিক্রির টাকায় কিনেছে কয়েকটা পুঁথির মালা। তার 10 বছরের মা বাবা হারা বোন দুইজন। দুই হাতে বুধন যখন ওই আবির বিক্রি টাকায় কেনা পুঁথির মালাগুলো তুলে দিল, বুধনের সেই উপহারে দুই মুখে ফুটে উঠল যে হাসি, তার মধ্যেই বুধন দেখল আবিরের বিভিন্ন রঙের ছটা। এই অনুগল্পটি বসন্ত উৎসব নিয়ে লিখেছেন একজন, আমার ভালো লেগেছিল এই গল্পটি, সেটাই আপনাদের সামনে আমি আজকে বললাম। আমার একটা অনুভূতি, এটা একটা গল্পটা একটি অনুভূতি, সেই অনুভূতিটাতে আমার সঙ্গে একাত্ম হয়েছিল। আর বসন্ত উৎসবে শেষ হয়ে গেছে, চৈত্র মাস শুরু হয়ে গেছে, তাও বসন্তের আবহাওয়া আছে। আপনাদের সবাইকে বাসন্তিক শুভেচ্ছা রাখছি। পরবর্তী অনুষ্ঠানে আমি অবশ্যই আবৃত্তি করব। এখন অন্যান্য শিল্পীরা অনেকক্ষণ অপেক্ষা করছেন, ওদের গান আপনারা উপভোগ করবেন। আমাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। হৈমন্তী আসবেন এখানে? হৈমন্তী আসুন। হৈমন্তী ভট্টাচার্য ম্যাডাম, আপনার নাম কি? মল্লিকা দে। এনাদের দুজনের পারফরমেন্স আপনার শুনুন। ধন্যবাদ। সময় পাইলে একদিন সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং ছোটদের অনেক অনেক আশীর্বাদ। हिंदू रंग गुलाल
দ্বিতীয় গানটা গাইছি আমি বহু পুরনো শ্রোতা বাজাবো আমি বাজাবো হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় বাজাবো আরে বাবা দেখুন দারুণ ফলো আপনাকে আপনি করুন আমি খালি গলায় গাইছি আচ্ছা ভয় পাওয়ার কিছু নেই বহু পুরনো হেমন্ত মুখোপাধ্যায় শ্রদ্ধেয় বরুণ মুখোপাধ্যায় একটা পুরনো গান পাশে ঘুরে গেছি আঘাতে প্রজাপতি পেলুকে কথা কাটামুনি ফুল জগাতে অতুরা বীর ফুল বাগানে পাশে ঘুরে গেছি আঘাতে প্রজাপতি পেলুকে কথা কাটামুনি ফুল জগাতে তবু সুখ তাকে বইতে পৃথিবীর গরম বাড়ি কত শিখা গেছে হারিয়ে পৃথিবীর গরম বাড়ি কত শিখা গেছে হারিয়ে কত মেঘ ধরে গেছে আকাশে নীল ভালা ধরে তবু তাকে করেছে অতুরাহীর ফুল বাগানে তুফান তোমার সাগরে আমার কি প্রয়োজন পড়বে আরে আপনি বলুন যে সূত্রে আপনি আজকে আমায় ফোন করেছিলেন সেটা ওদের সাথে কথা হতো আমি আমার ক্লাসে ঢুকি আমার তারা মিউজিকে লঞ্চ করতে যে কথা বলতে বলতে বলি না এক জায়গায় যাবেন না আমরা বনভাসীর সাথে অনেকদিন ধরে যুক্ত মাঝখানে কিছুদিন আমি ব্যক্তিগত কারণে একটুখানি আমি যোগাযোগ করতে পারিনি কিন্তু আমি পার্থদা ম্যাডাম গ্রুপের সাথে অনেকদিন ধরেই যুক্ত আছি আর কি তা আমি আজকে একজন নতুন সদস্য এবং শিল্পী রবীন্দ্র ভট্টাচার্য ওনাকে নিয়ে এসেছি ওনার সঙ্গীত পরিবেশন করবেন এখানে আর এই গ্রুপের কর্মকাণ্ড দেখছেন ভবিষ্যতে আপনারা সবাই
যেমন আমরা পরিচয় আমাদের একে অন্যের শিল্পের মাধ্যমে হয় সব জায়গায়, তো পার্থতার সাথে এরকম একটা অনুষ্ঠানে আমার আলাপ হয়েছিল, ম্যাডামের সাথেও সেরকমভাবে আলাপ হয়েছিল। এই করতে করতে আমরা মৌবাসীর যে সাংস্কৃতিক যে গ্রুপ তৈরি হয়েছে এবং অসাধারণ কাজ, এই সবাই তাদের গান বাজনা কবিতা নাটক তুলে ধরার একটা সুযোগ পাচ্ছে এই প্ল্যাটফর্মে। এটা আরও খুব এর সাফল্য আমরা কামনা করি। হৈমন্তী ভট্টাচার্য তার সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করছেন আর পার্থদাত্ত সংবাদ করছেন। এরা দুজনেই খুব অসাধারণ। আশা করি আপনারা ওনার দুটো গান আপনারা উপভোগ করবেন। হৈমন্তী ভট্টাচার্য পাঠকে এবং ম্যাডাম অনিন্দিতা ম্যাডামের একটা কবিতা না শুনে আজকে আমি এখান থেকে যাচ্ছি, এবং অনিন্দিতা ম্যাডাম এটা তো হতে পারে না যে আপনি পারফর্ম করবেন না, আমি একটা কবিতা আপনার তো সিঙ্গেল শুনে যাবো। ঠিক আছে, ধন্যবাদ। আস্তে আস্তে তো অক্ষর দিন এটা নিয়ে গিয়ে যদি কারো কাছে লেখাতে পারেন খুব ভালো হয়। ওই জন্য এটা বলিনি, শোনেন দিলা দেখো, এটা হচ্ছে চলমান পত্রিকা। এটাতে যে যা হাতে লিখবে প্র্যাকটিক্যাল পেপারে উপরে বেঁধে দিয়ে দেবে। এরকম 6 মাসে যত লেখা হবে ভালো লেগে গেলে বেছে আমরা প্রিন্টেড পত্রিকা একটা করে 12টা পত্রিকা গোটা ওয়েস্ট বেঙ্গল ওই যে এটা যে কোনো গজে কেউ লিখতে পারে, ঠিক আছে? আগের লেখাগুলো করবে, নিচে পড়ে একটা বসুন না, ইচ্ছা করে বসে পড়বে। জায়গাটাও ভালো। আপনার বাড়ি কোথায় বলুন? কোথায় যেতে হবে? তারা তো সকাল 9:30টার মধ্যে গেলে খাওয়া দাওয়া অনেক প্রশ্ন আছে না হলে পাঠিয়ে জানি অনেক বিষয় আছে ক্যাচিং আমারটা একটু দেরি হবে পরবর্তী না হলে আসবে না 4টে না আগে 4টে বলছে এটা খেতে দেবো, তারপরে ঘন্টা খাবে আস্তে আস্তে থাকলে আগে। নমস্কার, উপস্থিত সকল সুধীকেন্দ্র গুরুজন সবাইকে আমার অত্যন্ত প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। আপনাদের মূল ভাষী শুনেই খুব অন্তরটা ভেসে গেল। বসন্ত উৎসব চলছে, আমরা মূল ভাষীতে আজ আমার প্রথম আসা এবং সেটা একটা অদ্ভুত সূত্রে আমার তারা আমাকে ভিডিও লঞ্চের শুভেচ্ছার জন্য আমাকে ইন্দ্রনীলবাবু জানাচ্ছিলেন এবং হঠাৎ করে বলে ম্যাডাম আজকে আপনার ক্লাস আছে, বললাম না আজকে এটা ছুটি আছে। সেই সূত্রে বললেন আজকে চলুন এক জায়গায় নিয়ে যাবো। অত্যন্ত ভালো লাগলো, প্রত্যেকে অত্যন্ত গুণীজন এবং আপনাদের আরও যারা বাকি আছেন নিশ্চয়ই তারা আরও ভালো আমাকে এখানে পরিবেশন করবেন। আমি সামান্য চেষ্টা করছি। আচ্ছা, ওনার বাজনা শুনে আমার মনে হলো উনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম আছে। আমার এই পরিচয় আমি সব জায়গায় করি না, পণ্ডিত শঙ্কর ঘোষের ছাত্র আমি।
অনুরাধীদি জানেন ওটাই আমার প্রফেশন, আর এগুলো হচ্ছে বাংলা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি একটা রবীন্দ্রনাথের গান পড়তাম, কিন্তু দেখলাম সবাই বিশ্বকবিকে স্মরণ করছে, আসল কবিকে কেউ স্মরণ করেনি, যাকে ছাড়া আমাদের দেশে বিদ্রোহ হলো। বিদ্রোহী কবিকে একটু পড়বো, কিন্তু তার আগে আমার মনে হয় সবাই মন যেহেতু দুলছে, দোলার গান একটু গান বিশ্ব খান্দাজের ওপর। আবার বিদ্রোহী কবি কথাটা বলতে খুব খারাপ লাগে। প্রেমের কবি। আমার কাছে উনি প্রেমের কবি। অবশ্যই ওনার প্রেম এত সুন্দর যে মানুষের মধ্যে অদ্ভুত এক চেতনা জাগান, চেতনাই বিদ্রোহ, পুরোনোকে ভেঙে ফেলার চেতনা। সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন আমি ওনার ছাত্রী, আমি বলিনি আমি বেঙ্গলি লিটারেচারের আলটিমেটলি ছাত্রী, আমি ওখানে কলেজের প্রফেসর। তো সেই সূত্রে বাংলাটা আমি ভালোবাসি অন্তর করি। আপনার কথা নিয়ে সহজ মানে শত সহস্র জমাত জন্য বিখ্যাত গান শ্যামল মিত্রের সুর, গৌরী ঘোষের মজুমদারের কথা, গায়ক দুজন মানবেন্দ্র শ্যামল মিত্র। দুজনের পার্টি আমাকে এখানে নিতে হচ্ছে, কেউ চাইলে অপর পার্টটা নিতে পারে। খুশি সহকারে আমি আনন্দ সহকারে সবাই গাইলে খুব খুশি।
এবার বললেন আপনারা কি চান, আধুনিক ঘুমরি গজল কি চান নাকি নজরুল? আধুনিক আধুনিক আপনার মন যা চাইছে। তাহলে একটু নজরুলকে স্মরণ করি, মানে খুব অপমান হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। প্রেমের কবিও প্রেমের আমার ওয়ার্ড নেই এখানে, সবগুলো যেহেতু মনে হয়েছে তাই নজরুলের গান গাইছি, ভুলে গেলে একটু সবাই করিয়ে দেবেন। এই তোমার জন্য খেলে জল
আমরা পর ভুলভাল হলে আমাদের কিছু করার নেই। সামনে আগে চলে যাচ্ছে তোলারও দরকার সুজিত সুজিত কি করবো তুই ওইদিকে খেয়াল না না এমনি ওখানে দিলেন না ওখানে বাড়িতে বসে আমাকে ছাড়া আওয়াজটা দেখেছি আমি একটু হয়েছে এবার হয়েছে ভুলভাল হলে আমাদের কোনো দোষ নেই, গানের দোষ। গানের আর বারোটা সঙ্গতের দোষ। কারণ হচ্ছে একটাই, কারণ মনটা তো ওখানে পড়ে আছে, এখন দোলে দোলে পড়ে আছে, সেখান থেকে কি করে টানবো? হ্যালো মাইকটা ঠিক আছে, মাইক ব্যবহার করতে হবে। হ্যালো 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 নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বসন্তে আমরা বন্ধুদের একমুখী বন্ধুত্বে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। কৃতজ্ঞতা জানাই শ্রীমতী অনিন্দিতা সরকারকে। অনিন্দিতা সুযোগ করে দিয়েছেন বলেই আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আজ আমরা শোনাবো মজার শ্রুতি নাটক দর দস্তুর। নাটক নির্দেশনা প্রদীপ মৌলিক, আবহ অর্ণব মজুমদার, আবহ প্রক্ষেপণে সোমা মৌলিক, অভিনয়ে ফিরিওয়ালা প্রদীপ মৌলিক, কর্তা রামকৃষ্ণ রায়, গিন্নি আমি টমি সাহা। শুরু হচ্ছে শোনা কথার মজার শ্রুতি নাটক দর দস্তুর। বলেন মা, গেটটা খুলে ভিতরে এসো। তা তোমরা পুরনো কি কি জিনিস কেন? আপনাদের পুরনো বাতিল অনেক জিনিস মা। এই যেমন ধরেন আপনাদের পুরনো জরির পাড়ওয়ালা বেনারসি শাড়ি,
খাসা পেতের বাসন, ঘড়ি, হারমোনিয়াম, গিটার, সাইকেল, ইস্ত্রি, মোবাইল, ল্যাপটপ, সিপিইউ, এই সব আর কি। তা পুরনো পাপ কেন না? এইটা কি বললেন মা? পাপ পুণ্য কি বেচা কেনার জিনিসটা কি? আমরা জিনিস কিনি। জিনিস? আমার জিনিস মানে হলো যে বস্তু, যা দেখা যায়, হাতে ধরা যায় এমন জিনিস। বেশ, তাহলে পুরনো স্বামী নিশ্চয় কিনবে। বলেছে আপনি কে বেচবেন? হ্যাঁ, ওর সঙ্গে আর থাকা যাচ্ছে না, বেচে দেব। কি দাম দেবে তাই বলো। আরে মা, ওনার বাবা মার পারমিশন চাইছে, নইলে তেরাটা যদি আবার কোনো ঝামেলা পাকা। কেউ ঝামেলা করতে আসবে না। আমার শ্বশুর শাশুড়ি আমার হাতে দিয়ে এখন ঘরে ফটো হয়ে ঝুলছে। ও এখন আমার মাল, আমি যাকে খুশি বেচবো। তুমি তোমার দাম বলো। আরে মা, আগে ওই মালটা উঠুনি, মানে আপনার স্বামীরে দেখতে হবে। নিয়ে আসেন একটু দেখি। হ্যাঁ, এখন দেখানো যাবে না, বাড়ি নেই, বেরিয়েছে। তা কত সালের মডেল মা? কত সালে? হ্যাঁ, কত সালের তা ঠিক বলতে পারবো না, তবে পুরনো, বেশ পুরনো। তুমি তো পুরনো জিনিসই কিনবে বলে হাঁকছো। পুরনো হলেও দেখতে হবে মা। সরকার নিয়ম করে দিয়েছেন 15 বছরের বেশি পুরনো মাল আর বাজারে চলবে না। দেখছেন না, 15 বছরের পুরনো হলেই কত দামি দামি গাড়ি ওসব বাতিল হয়ে যাচ্ছে। তাই নাকি? আচ্ছা মা, হুম? আপনার স্বামী কি ওই বিয়ারে ছাপ মারা? মানে? না, মানে আপনারা যেমন বাজারে কোনো জিনিস কিনতে গেলি তাতে দেখেন ওই ISI ছাপ মারা আছে কিনা, তেমনি স্বামীদের বেলায় দেখা দরকার বিয়ারে ছাপ মারা কিনা। তাতে কি হয়? দাম কমে যায় মা। কেন? বিআরএস মানে কি? টাইমের আগে রিটার্ন করিয়ে দেওয়া মাল, মানে পাওয়ার কম, কম জরুরি, চার্জ পুড়িয়ে গেছে। যার পাওয়ার কম তার তো দামও কম। ঠিকই বলেছো, ওর চার্জ কমেই গেছে, নেতিয়ে থাকে। আচ্ছা মা, আপনার স্বামীর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংকের পাসবই, ফিক্সড ডিপোজিট, LIC কাগজপত্র থাকলে কি দেখান না? সে সব কাগজপত্র নিজের কাছে আলমারিতে রেখেছে, তালা দেয়া। আজ পর্যন্ত আমি দেখতে পেলাম না। কেন? সেসব দেখে কি করবে? একটা কত পাওয়া যেতে পারে সেই বুঝে বাবুর একটা দাম সেটিং করতে পারতাম। না বাবু, সেসব কিছুই দেখাতে পারবো না। কিছুই দেখাতে পারছে না, মালও না, কাগজও না। আচ্ছা বাবু কি মাথায় টাক আছে? হ্যাঁ, তা আছে। তাহলে তো হয়েই গেছে। টেকো মাল বাজারে চলে না। ইয়াং স্মার্ট লুক ছেলে হলেই তো একটু ডিমান্ড থাকে। আচ্ছা মা, আপনার স্বামীর কোনো রোগ ব্যাধি নেই তো? আরে না না, ও তেমন ভোগে না। বাবা ছোট্ট ফাটকা, এই যেমন ধরেন অম্বল, হাঁপানি আর সর্দি কাশি। অঙ্গল? সে তো সবারই হয় টুকটাক। না না, হাঁপানি টাপানি নেই। তবে আমি যখন ওকে দিয়ে বাসন মাজাই, কাপড় কাচাই, ঘর মোছাই, বা ধরো মার্কেট থেকে ফেরার সময় মালপত্র টেনে আনি, তখন একটু হাঁপিয়ে যাই বই। তা তো হবেই, ও প্রবলেম সব স্বামীরই হয়। আচ্ছা মা, আপনার হাজবেন্ড কি লম্বা না বেটি? কেন? না দেখেন, আমরা তো পুরোনো জিনিস কিনে নিয়ে গিয়ে আর ঘর সাজাই নেই, দেখছি। ফলে মার্কেটে কোন জিনিসের কিরম ডিম্যান্ড এইটা আমরা জানি। ধরেন আপনার স্বামী যদি বেঢপ লম্বা বা খুব বেটি হন, তাহলে সাইজ বেরানো মুশকিল। স্ট্যান্ডার্ড সাইজ হলে তো চলে। আসলে আপনার স্বামী একবার দেখতে পারলে এত সব প্রশ্ন করতাম না। যে মালটা বেচবেন তা দেখাতেও পারছেন না, তার কাগজপত্রও দেখাতেও পারছেন না। আমি আর কি বলবো বলেন? ওর আধার কার্ড আর ভোটার কার্ড আছে, ওটা দেখালে চলবে? আধার কার্ড, ভোটার কার্ডের ছবি দেখে মানুষ চিনা যায় না। তাছাড়া আমাদের কাছে ওসব কার্ডের কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, তাহলে তুমি এসো বাপু, যত সব আপু। টাইম খেলো জালিব। পুরোনো হারমোনিয়াম, সাইকেল, মোবাইল, কম্পিউটার, সিকিউর, ল্যাপটপ, এলইডি বিক্রি করবে। পুরোনো হারমোনিয়াম, মোবাইল, সাইকেল, কম্পিউটার, সিকিউর, ল্যাপটপ, এলইডি টিভি বিক্রি করবে। এই যে ভাই শোনো, আমারে বলছেন? হ্যাঁ তোমাকে। তুমি আমাদের বাড়িতে ঢুকেছিলে কেন? ওটা আপনাদের বাড়ি? তা নয় তো কি তোমার? না না, আমার নয়। বাপরে, ওই বউটি কি আপনার বউ? মোটা মতন? ওনাকে মোটা বলে আর মোটাতে লজ্জা দেবেন না বাবু।
আমি তো তেলের ট্যাঙ্কার। বাপরে, ওই গাড়ি আপনি চালান কি করে? ঠিক আমিই চালাতাম, এখন ওই আমাকে চালায়। যাকে তা কি ব্যাপার? আগে আপনার গিন্নি আমারই ডেকেছিলেন। কেন? না মানে উনি আপনার বেস্তি চান। বলো কি? মাস্টারটা ঠাকমার কিনে এক বন্ধ মিশে পাইছি না, আমি পুরনো জিনিস কিনি বলে উনি ওনার পুরনো স্বামীর বেস্তি চাইছিলেন। আর কত দর দিলে? কি দাম বলবো, মাল দেখে কন্ডিশন দেখে তো দাম বলবো, উনি তো আপনারা দেখা দিলেই বললেন না। তা তুমি তো আমার বউকে দেখেছো। হ্যাঁ, তোকে বেচলে কত পাবো? এই সেই দেখছে, আপনিও বউ বেচবেন? হ্যাঁ হ্যাঁ, ওসব ভর্তি ভর্তি ফালতু জিনিস ঘরে রেখে দিয়েছে, বেঁচে দেওয়াই ভালো। কত দেবে বলো? অল্প বয়সে চিকনা স্লিম হলেও একটা কথা ছিল, কিন্তু যা চেসিস দেখলাম, ওরে বাবা, ও তো নিয়ে যেতেই মেলা খরচা। একটা ছোট হাতি লাগবে, কিন্তু তার আগে জানতে হবে আপনার গিন্নি একমুখী না বহুমুখী। সে আবার কি কথা? বউ নাকি রুদ্রাক্ষ নাকি? তার আবার একমুখী বহুমুখী কি? আছে বাবু, আছে। একমুখী মানে হলো গিয়ে পতিব্রতা, আর বহুমুখী মানে তো বুঝতেই পারছেন। বুঝেছি বুঝেছি, একমুখী একমুখী। কিন্তু বিষ পোড়ার মতো একমুখী বা কার্বঙ্কলের মতো বহুমুখী হলো মুশকিল। না, কথাটা মন্দ বলনি। কার্বঙ্কলের মতোই বহুমুখী, বিষাক্ত ডেঞ্জারাস জিনিস। তাহলে বিষ পোড়া সেটে কেটে ফেলাই তো ভালো। একদিন পুষে দেখেছেন কেন? যন্ত্রণা তো বাড়ছে। আর সহ্য করতে পারছি না বলেই তো বেঁচে দিয়ে বাঁচতে চাইছি। বড্ড দেরিতে ডিসিশনটা নিয়েছেন বাবু। ইয়ং যৌবতী কন্ডিশনে ঝেড়ে দিলে তবু কিছু দাম পেতে, এখন তো হেভি ওয়েট, বহুত খরচা। খরচা বলে খরচা? ওরে ভাই রে, রিক্সাওয়ালারা ডাকলে দাঁড়ায় না, অটোওয়ালা বলে টাকায় হাওয়া কাম, টোটো ডবল ভাড়া চাস। একবার তো মেট্রো স্টেশনে তুলুস তুলুস কাম, তখন কিরকম? ওকে থেকে গেট পেরোতে গিয়ে গেলেন তিনি আটকে। হই হই করে ছুটে এলো 4 কর্মী। একজন বলল, ম্যাডাম কাঁথন। যেই কাঠ হতে গেছে অমনি মেশিন একদিকে গেল ভেঙে। হাই হাই করে এলো কর্মীরা। আর এক কর্মী বললো, সোজাসুজি নয় ম্যাডাম, সাইড করে বেরোন। আরে চেষ্টা তো করছি, কিন্তু পারছি কই। মানুষের মতো গেট বানানো উচিত ছিল। তখন পাশের গেট দিয়ে বেরোনো এক প্যাসেঞ্জার বলতে বলতে বেরোলেন, মানুষের বাপেই তো বানিয়েছে, হাতি তো আটকাবেই। কে কে বললি কথাটা? বলেই বউ তাকে তাড়া করতেই দেখে ফুস করে বেরিয়ে গেল। তখন মেশিনে গ্রিন লাইট রেড হয়ে গেছে, একদিকে টেপড়ে গেছে, দুদিকে লাল মাল সেই যে ভিতরে সেদিয়ে গেছে। ভয় আর তারা বেরোচ্ছেন না। এ তো গেল একরকম। এরপর প্ল্যাটফর্মে নেমে দেখি তিনি নেই। খোঁজ 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 দেখি তিনি ওয়েট মেশিনে উঠে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখা মাত্র বলল, শিগগির 5 টাকার কয়েন দাও। বিনা বাক্য বাইর করে দিলাম। কিন্তু সেখানেও আবার এক কাণ্ড। ওয়েট মেশিনে চাকা থামলে তবে কোয়েন ফেলতে হবে, কিন্তু চাকা বনবন করে ঘুরছে তো ঘুরছেই, ঘুরছে তো ঘুরছেই, থামছে আর না। এদিকে ঘিন ঢুকে গেছে। অধৈর্য হয়ে গিন্নি মেশিনে মারলেন এক থাপ্পড়। সঙ্গে সঙ্গে অদ্ভুত আওয়াজ করে চাকাটা থামলো। মেশিন থেকে স্লিপ বেরিয়ে এলো, একসঙ্গে এতজন উঠবেন না, এক এক করে উঠুন। ততক্ষণে ট্রেন পেরিয়ে গেছে। সত্যি এসব হাতি মার্কা বডিতে বহুত প্রবলেম। ওরে ভাই, হোয়াইট মানি প্রবলেম। এখন আর অমাবস্যা পূর্ণিমার জন্য পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখতে হয় না, বাতের বোমা নিতেই তা টেকা পায়। আজ এদিকটা ঘপ ঢপ করছে, তা কালো দুটো টপ টপ করছে। চোপার চোখে তো কাজের লোকও টেকে না। আমাকে ঘর মোচা, ঘর ঝাঁপ দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা সব করতে হয়। এই পয়েন্টটা অবশ্য বলেছে। ডাক্তার, ওষুধ, গাড়ি ভাড়াতেই পেনশনের অর্ধেক জিনিস। তার উপরে আবার ওই ফেসিয়াল করতে, গরু কামাতে, বগল কামাতে, আরো কি সব করতে ওই পাল্লা। পার্লারে হ্যাঁ, এই খেয়েছে
তাহলে তো 498 মার্কা লেডিস মনে হচ্ছে। সেটা আবার কি? 498 মানে বোঝেন না? না। এক কমপ্লেনে লক আপ, তারপর প্রমাণ দিয়ে কোর্ট থেকে সারা পাবেন। এই পাইলারি আর স্কুল গেটে আড্ডা দেওয়া লেডিসরা বেশিরভাগ ওই 498 মার্কা। ওই বউ আর এ দেশে বিকবে নেই। এত বছর যখন টয়লেট করেছেন, বাকি জীবনটা ওনার সঙ্গেই কাটান। ঠিক আছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তুমি এবারে যেমন হাড়ি তেমন সরা। এই পুরোনো স্বামী স্ত্রী বাবা বাবা পুরোনো ঘড়ি, হারমোনিয়াম, সাইকেল, মোবাইল, কম্পিউটার, সিকিউর, ল্যাপটপ, এলইডি টিভি বিক্রি করবে। এই পুরোনো স্বামী স্ত্রী বাবা বাবা পুরোনো ঘড়ি, হারমোনিয়াম, কম্পিউটার, সিকিউর, ল্যাপটপ, এলইডি টিভি বিক্রি করবে। এই পুরোনো স্বামী স্ত্রী বাবা বাবা পুরোনো ঘড়ি, হারমোনিয়াম, সাইকেল, মোবাইল, কম্পিউটার, সিকিউর, ল্যাপটপ, এলইডি টিভি বিক্রি করবে। সবুরে মেয়া বলে একটা কথা আছে। আপনি একটু স্বাভাবিকভাবে কথা বলুন তো। হ্যাঁ, মানে সংস্কৃতি না, আছে। আমাদের এবার শেষ ফ্যামিলির সাথে আমার সবুরাদি সেনগুতরা চলে আসুন। সবুরে মেয়া ভালো পরে আবার হবে। পরে বেলা আবার হবে। আমি মানে করজোরে ক্ষমা চাইছি এতটা দেরি হওয়ার জন্য। সবার সামনে যদি বলতে করারটা কত আসুন। মনোরাদি সেনগুতরা চলে আসুন। ইয়ে সুলিপ মাইকা গান বাজনা শুনে ভুলভাল করে দিচ্ছি। তুই তো চিনিস তাহলে গাড়ি না পেলে দেখতে পাবো। আমার বাড়ি থাকবে। দেখুন বোর্ড তো অন্য একবারও আচ্ছা বন্ধুরা দেখবো কত ইয়েটা দেখি স্থান করে দিয়েছেন তাদের সবাই আমি একদম আমারই গান আমার গান আস্তে
অপূর্ব, মানে আমি এখনো ওই ইয়ের মধ্যেই আছি। জানি না, ভালো লাগছে। এই প্রথম আমার এখানে আসা, আপনাদের সঙ্গে পরিচয়, মনে হচ্ছে না সেটা। সিদ্ধি নাটকটা ভালো লাগার কারণ কিন্তু আমি অকপটটা স্বীকার করবি। এই দিদি একটা অনেক পুরোনো গান গেয়েছেন, কিন্তু আমি তারও আগের একটা গান গেয়েছি, কামল দেবী। আমরা দিদির সাথে 60টা গানের অপরিচিত গানের 4টে এপিসোড আমরা করবো। আমরা মোমবাসে অনলাইনে প্রোগ্রাম হয়, আমরা হারিয়া গানগুলো করি। তো আপনাদেরও থাকলো অনুরোধ যে আমাদের অনলাইনে শ্রুতি নাটক সব কিছু হয়, আপনারা করতে চাইলে আমাদের কিছু ভিউয়ার আছে, আমরা সিনেমা থেকে যদি দরকার হয় আমাকেও ডাকবেন, আমার খুব ভালো লাগবে। ভালো লাগে।
এখন যাওয়ার পর যে তারা আসল সঙ্গীত এরা মিস করলো আমরা আরেকটা গান দিয়ে শেষ করবো। আমরা আরেকটা গান দিয়ে শেষ করবো। তাহলে আমরা লাস্ট গানে যাচ্ছি। আমিও কি আচ্ছা, আমরা লাস্ট গান দিয়ে আজকে শেষ করবো। Thank you.